নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত জেলা আবহাওয়া অফিস রেকর্ড করেছে। এর মধ্যে ৯টি উপজেলায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনও পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলার শহর মাইজদিহ সহ ৯টি উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এদিকে জলাবদ্ধতায় ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এছাড়া নোয়াখালী পৌরসভার বিভিন্ন বাসা বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছে, জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শনে দেখা গেছে, অনেক ঘরে হাঁটু পানি, রান্নাঘরেও পানি। পানির কারণে রান্নাও করতে পারেনি অনেকে। আশপাশের নালায় জমে থাকা ময়লা আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে মিশে ছড়িয়ে পড়েছে। এতে রোগ জীবাণু ছড়িয়ে অনেক শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুহুরী নদীর পানি বেশি প্লাবিত হওয়াতে নোয়াখালীও প্লাবিত হচ্ছে। প্রথমে নোয়াখালীতে ছিল জলাবদ্ধতা, এখন যে অবস্থা তাতে পানি নামার কোনো সুযোগ নেই। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ইতোমধ্যে বিভিন্ন অবৈধ বাঁধ কেটে পানি স্বাভাবিক করার কাজ শুরু করা হয়েছে। নোয়াখালীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বন্যার মূল কারণ হলো জনপ্রতিনিধিরা নোয়াখালীর সমস্ত টাকাগুলো আত্মসাৎ করছে এবং দুর্বৃত্তরা ড্রেন, খাল, বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে। জরুরি ভিত্তিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য সেনাবাহিনীর নির্দেশে। অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে, মানে সব কিছুতে আমরা হ্যারাস হইতেছি। এখন এই অবস্থাতে আমার মনে হয় যে কোর্ট আদালত এখন আপাতত বন্ধ রাখলে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক ভালো হয়। আসলে বন্যার কথা বলতে গেলে তো বাড়িঘরে সব জায়গায় পানি, এবং হচ্ছে যে বর্তমানে এই রাস্তাঘাটে পানি উঠে গেছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং কোর্টে বিভিন্ন সব জায়গায় পানি উঠে গেছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। তারপর হচ্ছে আমার 3টা ছাগল মরে গেছে, বুঝছেন, এই পানির কারণে। মাছ পানি একেবারে কিছুই নেই, সব আমাদের বাড়ি থেকে বাইরে এতটুকু পানি। দিক যে ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। আসলে প্রথম যেটা ছিল, এটা জলাবদ্ধতার মধ্যে ছিল। আমাদের বৃষ্টি পানিগুলো কোথাও নামার স্কোপ ছিল না, পানিগুলো জমে যাচ্ছিল। সে সময় আমরা বিভিন্ন জায়গায় যত ভেরিয়ার আছে, বিভিন্ন খালে আছে, বিভিন্ন মাছের ঘের আছে, সেগুলো সবই আমরা অপসারণ করেছি। তারপর পানি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মুহুরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। প্রথম দিকে জলাবদ্ধতা ছিল, এখন মুহুরী নদীতে যে পানি যেহেতু আসছে, সেই পানিটা আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে সেই পানিটা নেমে যাবে। কাজে ওই পানিটা যতদিন থাকবে তখন এটা বন্যার পানির মতোই হবে। সেক্ষেত্রে যখন তো মুহুরী নদীর পানিটা প্লাবিত হয়ে আসছে, তখন আমাদের বন্যার মতোই হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার, সেই শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি। এবং আশ্রয় কোনো কোনো উপজেলায় কিছু লোকজন স্কুল ঘরে এসেছে, সেখানে আমরা তাদেরকে তাদের যে খাবারটি সেটা দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে